সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ভারত বাংলাদেশ সীমান্তকে ঘিরে নতুন করে যে বিতর্ক তৈরি হয়েছে তা শুধু দুই দেশের সম্পর্ক নয়, মানবাধিকার, পরিবেশ এবং রাষ্ট্রীয় নীতির গভীর প্রশ্নকে সামনে এনে দিয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো বহুদিন ধরেই ভারতের অগ্রাধিকার হলেও বাস্তবতা হলো পুরো সীমান্তে তা সম্ভব হয়নি। বিশেষ করে নদী, চরাঞ্চল, জলাভূমি এবং দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে অনেক জায়গা এখনও ফাঁকা রয়ে গেছে। এই ফাঁকা জায়গাগুলোকে কেন্দ্র করেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিকল্প উপায় খুঁজতে শুরু করেছে। আর সেই খোঁজ থেকেই উঠে এসেছে এমন এক ধারণা যা একই সঙ্গে বিস্ময়কর, বিতর্কিত এবং অনেকের মতে বিপজ্জনক: কুমির ও বিষধর সাপকে প্রাকৃতিক নিরাপত্তা প্রাচীর হিসেবে ব্যবহার করা। বাংলাদেশ নিয়ে নিরাপত্তা উদ্বেগ দূর করতে ভারতের আজব প্রচেষ্টা নিয়ে আল জাজিরার বিশ্লেষণ নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। এই ধারণার পেছনে যে বাস্তবতা রয়েছে তা অস্বীকার করার উপায় নেই। ভারত বাংলাদেশ সীমান্ত প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ, যা বিশ্বের অন্যতম জটিল আন্তর্জাতিক সীমান্তগুলোর একটি। এই সীমান্ত শুধু দুই দেশের ভূখণ্ডকে আলাদা করে না, বরং এক সময়ের অভিন্ন সংস্কৃতি, ভাষা ও ইতিহাসের মধ্যেও বিভাজন সৃষ্টি করেছে। 1947 সালের বিভাজনের ফলে যে সীমারেখা তৈরি হয়েছিল তা কাগজে আঁকা হলেও বাস্তবে তা মানুষের জীবন, সম্পর্ক এবং চলাচলের ওপর গভীর প্রভাব ফেলেছে। সীমান্তের দুই পাশে এখনও একই ভাষা, একই সংস্কৃতি, একই পারিবারিক বন্ধন দেখা যায়। ফলে এই সীমান্তকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা সবসময় একটি চ্যালেঞ্জ। ভারতের দৃষ্টিকোণ থেকে প্রধান উদ্বেগের জায়গা হল অনিয়ন্ত্রিত অভিবাসন ও চোরাচালান। বিশেষ করে পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম দীর্ঘদিন ধরে এই সমস্যার মুখোমুখি। ভারত সরকার বারবার দাবি করেছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে মানুষ প্রবেশ করছে, যা দেশের জনসংখ্যার ভারসাম্য, নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। যদিও এই দাবির পক্ষে নির্ভরযোগ্য পরিসংখ্যান সবসময় পাওয়া যায় না, তবুও রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে। এই প্রেক্ষাপটে সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু হয় এবং ধীরে ধীরে প্রায় 3000 কিলোমিটার এলাকায় তা স্থাপন করা হয়। কিন্তু সমস্যা তৈরি হয় সেই সব জায়গায় যেখানে নদী প্রবাহিত, ভূমি জলমগ্ন বা যেখানে মানুষের বসতি সীমান্তের একেবারে কাছাকাছি। এসব জায়গায় স্থায়ী কাঠামো তৈরি করা কঠিন, কখনো কখনো অসম্ভব। বর্ষাকালে নদীর গতিপথ পরিবর্তন হয়, চর জেগে ওঠে, আবার বিলীন হয়ে যায়। ফলে স্থায়ী বেড়া সেখানে কার্যকর থাকে না। এই বাস্তব সীমাবদ্ধতা থেকেই উঠে আসে প্রাকৃতিক বাধা ব্যবহারের ধারণা। যুক্তিটি সরল: যদি মানুষকে ভয় দেখিয়ে বা নিরুৎসাহিত করা যায়, তাহলে তারা ওই পথ ব্যবহার করবে না। আর সেই ভয় সৃষ্টির জন্য প্রাকৃতিক শিকারী প্রাণী যেমন কুমির ও বিষধর সাপ ব্যবহার করা যেতে পারে। কাগজে কলমে এই ধারণা হয়তো চতুর বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি কতটা কার্যকর, নৈতিক বা নিরাপদ, সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথমত, এই ধারণার সবচেয়ে বড় সমস্যা হল এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি। একটি কুমির বা সাপকে নির্দিষ্ট একটি সীমার মধ্যে আটকে রাখা সম্ভব নয়, বিশেষ করে সেটি যখন একটি খোলা নদী বা জলাভূমিতে ছেড়ে দেয়া হয়। নদীর স্রোত, বন্যা, পরিবেশগত পরিবর্তন সবকিছু মিলিয়ে প্রাণীগুলো খুব সহজেই সীমান্ত অতিক্রম করতে পারে এবং আশেপাশে জনবসতিতে ঢুকে পড়তে পারে। তখন তারা আর সীমান্তরক্ষী নয়, বরং সাধারণ মানুষের জন্য হুমকিতে পরিণত করবে। দ্বিতীয়ত, এই প্রাণীগুলো কোনোভাবেই মানুষকে আলাদা করতে পারবে না। কে সীমান্ত অতিক্রম করছে, কেন করছে, সে কোন দেশের নাগরিক, এসব তাদের কাছে অর্থহীন। ফলে তারা স্থানীয় জেলে, কৃষক, শিশু কিংবা সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের ওপর আক্রমণ করতে পারে। এতে নিরীহ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে, যা একটি রাষ্ট্রের দায়িত্বের পরিপন্থী। তৃতীয়ত, পরিবেশগত দিক থেকে এই পরিকল্পনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কুমির বা নির্দিষ্ট প্রজাতির সাপ সব জায়গায় স্বাভাবিকভাবে বসবাস করতে পারে না। তাদের একটি নির্দিষ্ট আবাসস্থল, খাদ্যচক্র এবং পরিবেশগত ভারসাম্য প্রয়োজন। যদি তাদের এমন এলাকায় স্থানান্তর করা হয় যেখানে তারা স্বাভাবিকভাবে নেই,
তাহলে তারা হয় বেঁচে থাকতে পারবে না, নয়তো স্থানীয় বাস্তুতন্ত্রকে অস্থিতিশীল করে তুলবে। একটি নতুন শিকারী প্রজাতি হঠাৎ করে কোনো এলাকায় প্রবেশ করলে তা খাদ্যচক্রে বড় পরিবর্তন আনতে পারে, যা দীর্ঘমেয়াদে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। চতুর্থত, এই পরিকল্পনা মানবাধিকারের প্রশ্ন তোলে। অভিবাসন একটি জটিল সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়। কেউ যদি সীমান্ত অতিক্রম করে, তার পেছনে নানা কারণ থাকতে পারে: দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, সহিংসতা বা জীবিকার সন্ধান। এসব সমস্যার সমাধান কুমির বা সাপ দিয়ে করা যায় না, বরং এটি একটি কঠোর, অমানবিক এবং অপ্রাতিষ্ঠানিক পদ্ধতি হিসেবে দেখা হয়, যা আন্তর্জাতিক মানবাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক। অনেক মানবাধিকার কর্মী মনে করেন এই ধরনের চিন্তাভাবনা আসলে একটি বৃহত্তর রাজনৈতিক প্রবণতার অংশ, যেখানে অভিবাসীদের হুমকি হিসেবে উপস্থাপন করা হয় এবং কঠোর পদক্ষেপকে বৈধতা দেওয়া হয়। এতে করে সীমান্ত এলাকায় বসবাসকারী নির্দিষ্ট সম্প্রদায়, বিশেষ করে ভাষাগত বা ধর্মীয় সংখ্যালঘুরা বেশি চাপে পড়ে। নাগরিকত্ব নিয়ে সন্দেহ, পরিচয় প্রমাণের চাপ, প্রশাসনিক হয়রানি সব মিলিয়ে তাদের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। অন্যদিকে বাস্তবিক দিক থেকে এই পরিকল্পনার কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। একটি খোলা নদীতে কুমির ছেড়ে দিলে তার সীমান্ত পাহারা দেবে, এই ধারণা বাস্তবসম্মত নয়। নদীর স্রোত, মৌসুমি পরিবর্তন, খাদ্যের অভাব সব মিলিয়ে প্রাণীগুলো হয়তো দ্রুতই অন্যত্রে চলে যাবে বা মারা পড়বে। একইভাবে সাপও নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকবে না। ফলে যে উদ্দেশ্যে তাদের ব্যবহার করার কথা ভাবা হচ্ছে, তা পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্বের অন্য কোথাও আধুনিক সময়ে এমন উদাহরণ প্রায় নেই যেখানে সীমান্ত রক্ষায় প্রাকৃতিক শিকারী প্রাণী ব্যবহার করা হয়েছে। ইতিহাসে বিভিন্ন সময় প্রাকৃতিক বাধা যেমন পাহাড়, নদী, মরুভূমি ব্যবহার করা হয়েছে, কিন্তু সচেতনভাবে প্রাণীকে অস্ত্র হিসেবে ব্যবহার করার ধারণা খুবই বিরল এবং বিতর্কিত। এই পুরনো বিতর্ক আসলে একটি বড় প্রশ্নের দিকে ইঙ্গিত করে: সীমান্ত নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা উচিত? প্রযুক্তি, কূটনীতি, স্থানীয় জনগণের সহযোগিতা এসবই হতে পারে কার্যকর উপায়। নজরদারি ড্রোন, স্মার্ট ফেন্সিং, সেন্সর প্রযুক্তি এসব ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সহযোগিতা ও তথ্য আদান প্রদানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবশেষে বলা যায়, কুমির বা সাপ দিয়ে সীমান্ত রক্ষা করার ধারণা যতটা নাটকীয়, বাস্তবে তা ততটাই সমস্যা সংকুল। এটি যেমন মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে পারে, তেমনি পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। সবচেয়ে বড় কথা, এটি একটি জটিল মানবিক সমস্যার সহজ কিন্তু ভুল সমাধান খোঁজার চেষ্টা, যা দীর্ঘমেয়াদে আরও বড় সংকট তৈরি করতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।